বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জেল কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে আমরা রান্না করব লাউ দিয়ে রুই মাছ। তো এই রেসিপিটি আমাদের সহযোগিতা করেছেন আমাদের বুয়া সালমা বেগম। তো আসুন আমরা দেখি রান্নাটা কিভাবে করা হয়েছে। তো প্রথমে আমরা পরিমাণ মতো পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজতে হবে। মোটামুটি লাল লাল করতে হবে পেঁয়াজটাকে ভেজে। তো দেখেন, এই যে পেঁয়াজটা লালচে হয়ে আসছে, এখন চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে মশলাগুলো দিতে হবে। তো প্রথমে হলুদ দিচ্ছি, তারপরে মরিচের গুঁড়া দিচ্ছি, তারপরে ধনিয়ার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম, তারপরে পরিমাণ মতো আদা রসুন দিতে হবে, দিয়ে এগুলো একটু জোসাতে হবে। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপরে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, একটু ঢাকনাটা দিয়ে দিলাম, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। তো কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। তো দেখেন, পানিটা কিন্তু ফুটে উঠছে। তো এই পর্যায়ে লাউগুলো দিয়ে দিচ্ছি। তো পানিটা, মশলার পানিটা কয়েকবার বলক উঠলে বা ফুটলে তারপরে লাউটা দিবেন। তো পানিটা যখন আবার ফুটবে তখন লাউটা
আবার লাড়া দিতে হবে। তো এইভাবে কিছুক্ষণ পর পর তরকারিটা এইভাবে নাড়াচাড়া দিতে হবে। এই পর্যায়ে একটু লবণ মরিচটা কি অবস্থা দেখতে হবে। দেখেন আবার কিছুক্ষণ পরে আবার নাড়াচাড়া দিচ্ছি। তো লাউটা দেখলাম এখনো ভালো করে সিদ্ধ হয়নি। তো এই পর্যায়ে আরো কিছু পানি দিব। আর একটু পানি দিচ্ছি। এরপর এটা বলক আসলে মাছ দিয়ে দিব। তো এখন আমরা দেখেন পানিটা বলক আসার পরে মাছ দিয়ে দিব, ভাজা মাছ, মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে এবার ঢাকনা দিয়ে দিলাম। তো এর কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উঠিয়ে আস্তে নাড়াচাড়া করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এই পর্যায়ে একটু জিরা দিয়ে দিবেন, একটু বিলাতি ধনিয়া পাতা, বা ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিবেন। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে দিবেন। তো এই পর্যায়ে আবার নাড়াচাড়া করে দেখতেছি লাউটা সিদ্ধ হয়েছে কিনা। তারপরে তরকারির লবণটা কিরকম হয়েছে এই পর্যায়ে একটু দেখব, যদি দরকার হয় লবণ আরেকটু দিব। তারপরে একটু নাড়াচাড়া করে দিব। তো দেখলাম যে লাউটা সিদ্ধ হয়ে গেছে। তো দেখেন তরকারিটা হয়ে গেছে। তো যে কোনো তরকারি মোটামুটি আপনার নর্মাল পাতিলে রান্না করলে 1 ঘন্টার মতো সময় লাগে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন।